টাইটেলটা থাম্বনেল দেখে ঘাবড়ে গেছেন না যে এটা আবার কী করে সম্ভব। তো সেই জন্য তোমার সঙ্গে পুরোটা থাকতে হবে, নাহলে হবে কি আজকে ঝাঁকানাকা ব্যাপার স্যাপার হয়ে গেছে। নমস্কার, সবাই আছেন কেন? আমার পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। তো আজকে একটি দারুণ সুন্দর রান্না নিয়ে এসছি আর কি। তোমরা দেখলেই তোমাদের মনটা দিল খুশ হয়ে যাবে। তারপরে এবার যদি এরকম ঝমাঝম বৃষ্টি হয় তাহলে তো হয়েই গেল। সেই জন্য আমি নিয়েছি 2টা ঝিঙা, তোমরা নিজের আন্দাজ মতন নিবে আর কি। তো ঝিঙাটা কি প্রথমে আমি বলবো কুচু 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 করে কাটিয়ে নিবে। ঝিঙাটা ছাল ছাড়াই কুচু কুচু করে কাটিয়ে নিলে, হ্যাঁ, যতটা সম্ভব কুচু হবে ততটাই ভালো হয় আর কি। দিয়ে এরপর ঝাঁকানাকা করে ঝিঙাটাকে আমি দিয়ে দিলাম একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম। যে সাইডের মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে মাখায় মুখায় রেখে দিতে হবে। কেন বলতে না, এটা নদী নালা পর্বত সব হয়ে যাবে আর কি। দেখো না কেসটা কী হয়, এটা ম্যাক্সিমাম হলে 5-7 মিনিট রাখলেই হয়ে যাবে। এবার আয় দেখো, বললাম না নদী নালা হয়ে যাবে। আর দেখো কেমন নদীটি হয়ে গেছে, ঝিঙাটি একদম ডুবডুবা হয়ে ভিজে গেছে। এরপর আমি ঝিঙাটিকে এখান থেকে আমি, হ্যাঁ, সরসরাই করে চিপে চিপে তুলে নেবে। যতটা পারবে জলটাকে নিগড়ে নিগড়ে তুলে নেবে, তাহলে এটা ভালো হবে। কারণ জল বেশি থাকলে তোমাকে মেটেরিয়ালসগুলো বেশি দিতে হবে, তখন আবার পরিমাণে অনেকটা হয়ে যাবে। জলটা আপাতত ফেলে দিও না, রাখিয়ে দিবে, প্রয়োজন হতে পারে আর কি। হ্যাঁ, তো এরপরে আমি এখানে কি কি দিচ্ছি তোমরা মন দিয়ে দেখতে থাকো আর কি। তো এরপরে আমি এখানে দিচ্ছি প্রথমে, হ্যাঁ, 2 চামচের মতন বেসন। তারপরে আমি এখানে দেবো 2 চামচের মতন চাল গুঁড়া। হ্যাঁ, তো তোমরা চাল গুঁড়ার পরিবর্তে তোমরা এখানে অ্যারারুটও দিতে পারো বা তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো। হ্যাঁ, তো চাল গুঁড়াটা দিলে বেশ মচমচা হবে, কি মচমচার ব্যাপার স্যাপার চাই। এবার বাদামকে আমি শুকনো কড়াই ভেজে গুঁড়া করে রেখে দিলাম, সে দড়দড়া গুঁড়া বলে সেরকম দড়দড়া গুঁড়া। হ্যাঁ, এখানে 1.5 চামচের মতন দিলাম। এবার যেহেতু এবার এখানে আমি দিচ্ছি আবার 1 চামচ 2 চামচের মতন নারকেল গুঁড়া। যেহেতু আমি এটা নিরামিষ করছি সেই জন্য আমি বাদাম নারকেল দিচ্ছি। তোমরা যদি নিরামিষ পেঁয়াজ রসুন দিয়ে করতে যাও তো এখানে একটি বড় মাপের পেঁয়াজকে কুচু কুচু করে কাটিয়ে দিতে পারো, সেক্ষেত্রে তোমার নারকেল বাদাম না দিলেও চলবে আর কি। এরপরে এখানে তুমি আন্দাজ মতন তুমি যে লঙ্কা দিলে মোটামুটি 4টার মতন কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। একটুখানি ওই 1/2 চামচের মতন একটুখানি নারকেলকে আদাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। দেখছো ভুল ভাল বলা হয়ে যাচ্ছে, আর এরকম জিভ দিয়ে টুস টুস করে জল পড়ে যাবে, তো সেই জন্যে আর কি। এবারে কুচা তুমি এইখানে বেশ খানিকটা ধনা পাতা দিয়ে দিলে। ধনা পাতাটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছা না হলে নাও দিতে পারো, অসুবিধার কোনো কারণ নাই। এরপরে আন্দাজ মতো নুন দিলে, নুনটা একটু ভেবে চিনতে দিবে। কেন বলে দিননি, তুমি তো ওইখানে নুন দিয়ে মাখিয়ে রেখেছো না, তারপরে নুন আবার যদি প্রয়োজনে তোমাকে জলটাও দিতে হইতে পারে। হ্যাঁ, সেই জন্য নুনটিকে নিজের আন্দাজ মতন দিবে। আর অল্প একটুখানি দিলে খাবার সোডা। বেশ সুন্দর যাতে ঝাঁকানাকা ব্যাপার হয় আর কি। হ্যাঁ, আর এখানে তুমি আরেকটুখানি লঙ্কা গুঁড়ো দিবে, সুন্দর একটু লাল লাল রঙটা হবে। হ্যাঁ, তবে তো দিলটা খুশ হবে, বুঝলে। এরপর এইগুলিকে আমি এবার সুন্দর করে মাখিয়ে নেব। বেশ, হ্যাঁ, একটুখানি করে মাখবে, একটু ধৈর্য ধরে মাখবে আর কি। যত সুন্দর করে হাতে মাখাটা হবে তত তো স্বাদটা ভালো হবে। আর আমি মাখতে মাখতে তোমরা বলো দিইনি কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছো, একটু কমেন্টটা করে জানাই দিও না যে কে কোথার থেকে দেখছো। কার ঘরে এরকম ঝিঙা খেতে যায় না, ঝামেলা হয়, তারা কিন্তু এমনি করে রান্নাটি একবার করে দেখতে পারে। এবার হ্যাঁ, আমার এখানে জল কিন্তু লাগে নাই। হ্যাঁ, তো সেই জন্য দেখো সুন্দর করে মাখাটি আমার হয়ে গেছে। এরপরে কি আরেকটু যাতে বেশ সুন্দর খেতে লাগে সেই জন্য আমি এখানে ছোটো চামচের 2 চামচের মতন, হ্যাঁ, দিয়ে দিলাম পোস্ত দানা। বেশ মুখটা দানাটা লাগবে তো ভালো লাগবে, না? তো এরপর আরেকটু ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি এগুলি ভালো লাগে তাহলে এটি কী করবে, লাইক করবে। আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিচ্ছি, এটা আমি সাদা তেলে করছি, তোমরা সরষার তেল দিলেও সরষার তেলেও ভাজতে পারো। এরপর সুন্দর সুন্দর দেখো কী সুন্দর সাইজে করে করে তুমি ছোটো বড়ো সাইজটা নিজের ইচ্ছা মতো এরপরে সুন্দর করে দেখো কড়া কড়া করে বেশ ভাজিয়ে নেবে। বেশ একটু কড়া কড়া ভাজবে, বেশ মুচমুচা হবে। তোমরা বিশ্বাস করো এটা শুধু প্লেন ভাত ডালের সঙ্গে যদি খানকত বড়া হয় না, সেখানে তোমার ভাতটা খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারি পত্র দরকার পড়বে না আর কি। তো এরপর এরকম সুন্দর করে এগুলি তুমি বেশ বেশ লাল করে বেশ মচমচা করে একটুখানি ভেজে নেবে, দিয়ে আর আমার পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটাও এক ডং ডং করে বাজাই দেবে, তাহলে আমি যে ভিডিওগুলি দিব তোমরা সেটা টুকটুক করে দেখতে পাবে। হ্যাঁ, আর তো কথা বলতে বলতে এক খেপ তুলা হয়ে গেলে এবারে আরেক খেপকে আমি দিয়ে দিচ্ছি। তো আঁচটা বলে রাখি এখানে মোটামুটি মিডিয়াম আঁচে রাখবে। তোমরা সবাই জানো, তবুও আমি বলে রাখছি। কেন বলে দিই, উপরটা লাল লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না আর কি। সেজন্য একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তো সেজন্য আঁচটাকে একটু বাড়ায় কমায় করে করে ভাজবে। এবারে দেখো আমার কাজ তো সুন্দর ভাজা হয়ে গেছে।
এরপরে একটু এরকম তুমি সসের সাথে দিয়ে খাও না, হ্যাঁ, তাহলে দেখবে ছেলেপুলে বুঝতেও পারবে না, সুন্দর সব খাই নেবে। এবার তারপর আবার ঝিঙা আনলে বলে মা এবার এমনি করে বানাই দিবে তো, হ্যাঁ। দিয়ে এই দেখো তোমাদেরকে একটুখানি ভেঙে আমি দেখাই দিচ্ছি যে কত সুন্দর, দেখো একদম দারুণ সুন্দর সস দিয়ে এমনি মাখায় চায়ের সাথে, হলে তো ভাতের সাথে কেন, শুধু বর্ষাকালে চায়ের সাথে এরকম 2-4টা হলে দারুণ চলবে আর কি। তোমরা বানাও, খাও আর আমার সাথে থেকে যাও।